পার্ট 3-তে আমরা দুবাই থেকে গেলাম ফুজেরা হয়ে খোরফাখান। এটা একটা অন্য এমিরেটস। আর এই খোরফাখানের যেটা বিশেষত্ব সেটা হচ্ছে একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র, আর মাঝখানে হচ্ছে ওই ছোট্ট একটা শহর খোরফাখান। খুবই সুন্দর। আমার বাড়ি দুবাই থেকে প্রায় 1-1.5 ঘন্টা ড্রাইভ ছিল। অন দ্য ওয়ে পাহাড়ের মাঝখান দিয়ে গাড়িগুলো যাচ্ছে এবং খোরফাখানের ওখানে যে বিচের কাছে আমরা পৌঁছলাম, আমরা ফুজেরা হয়ে ঘুরে গেছিলাম যাতে ফুজেরা সিটিটাও একটু ঘোরা যায়। খোরফাখান বিচে গিয়ে আমরা চাপলাম একটা বোটে। ওই বোটটা আমাদের নিয়ে গেল শার্ক আইল্যান্ড। শার্ক আইল্যান্ড বলে একটা ডেস্টিনেশন আছে যেটা খোরফাখান বিচ থেকে বোট ছাড়ে। এটা একটা শেয়ারিং বোট। ওখানে অনেক বাংলাদেশিরাই বেশিরভাগ বোট চালায়। তো ওখান থেকে একটা বোট রাইড আমরা করলাম, যেটা আধা ঘন্টার জন্য একটু একটা আইল্যান্ডে নিয়ে গেল। চাইলে ওই আইল্যান্ডে নেমে ওই আইল্যান্ডে আবার স্নান ফানও করা যেতে পারতো, কিন্তু আমরা আর এক্সট্রা জামা কাপড় ক্যারি করিনি। আর আমরা ওই যেই বোটটায় গেছিলাম সেই বোটটা ওখানে আর মানে নামাইনি। ওই বোটটায় আমরা বসেছিলাম, ওই জায়গাটা ঘুরিয়ে আবার আমরা খোরফাখান বিচে ফিরে এলাম। এটা একটা খুবই সুন্দর এক্সপিরিয়েন্স ছিল। সমুদ্রের মাঝখান দিয়ে একটা আননোন একটা আইল্যান্ডে যাচ্ছি, খুবই এক্সাইটিং একটা জিনিস। আর বিশেষ করে নামটা যেহেতু শার্ক আইল্যান্ড, তাই জন্য আরোই বেশি এক্সাইটমেন্ট ছিল যে যদি কোনো শার্ক দেখতে পাই। বাট টাচউড একটা ছোট বোট, শার্ক দেখতে পাওয়া তো খুবই রিস্কি। আর শার্কের অ্যাটাক সেটা তো হলে তো তাহলে আর বাঁচেই থাকতাম না হয়তো। তো থ্যাঙ্ক গড এসব কিছুই হয়নি, কিন্তু ওই আইল্যান্ডটার নাম শার্ক আইল্যান্ড বলে পরিচিত এখানে। তো এইখানটা আমরা গেলাম। মা বাপি ইন্ডিয়া থেকে যখন এসেছিল তখন হচ্ছে এক সুটকেস ভর্তি খাবার দাবার নিয়ে এসেছিল, যেগুলো আমার এখানে দুবাইয়ের বাড়িতে অনেক রিকোয়ারমেন্ট থাকে। অনেক কিছু দুবাইতে আমরা পাই না। সবাই বলে যে দুবাইতে সব কিছু ইন্ডিয়ান জিনিস পাওয়া যায়, বাট এটা একদমই না। অনেক কিছুই পাই না। আবার কিছু কিছু জিনিস প্রচণ্ড ওভার প্রাইস থাকে, যেটা ইন্ডিয়া থেকে এক্সপোর্ট হয়। তো সেগুলো মানে বাজার থেকে কিনতে গেলে খুবই মানে অসুবিধে মনে হয়। তো তখন ইচ্ছেই করে না যে ওগুলো কিনি। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, যেমন একটা 5 স্টার চকলেট যেটা ইন্ডিয়াতে 10 টাকা দাম, সেটা আমি যদি দুবাইয়ের মার্কেটে কিনি, এক তো সমস্ত দোকানে পাওয়া যায় না, এবং যদি কোনো কিছু কিছু ইন্ডিয়ান শপ আছে যেখানে পাওয়া যায়, সেগুলোয় প্রচণ্ড ওভার প্রাইস থাকে। মানে একটা 10 টাকার চকলেটটা হয়তো আমাকে 200 টাকা দিয়ে কিনতে হয়, এরকম একটা প্রাইস হয়ে যায়। তো তাই জন্য আর যেহেতু মানে কি আমি খেতেও ভালোবাসি, তো সেহেতু মারা সব ইন্ডিয়া থেকে যখন এসেছিলো একটা বড় সুটকেস ভর্তি খাবার দাবার, চকলেট, নুডলস, এইসব অনেক কিছু খাবার দাবারের জিনিস অনেক কিছু এনেছিল, যেগুলো আমাদের রেগুলার লাইফে খুবই ইম্পর্টেন্স থাকে। আর বাকি হচ্ছে যে এই ফুজেরা ট্রিপটা তো দেখতেই পাচ্ছেন যে এই পুরো একদম আমরা সানসেট দেখতে পাচ্ছি। খুব দারুণ একটা জায়গা। আগে ফুজেরার এখানে অনেক সি ফিশ রেস্টুরেন্ট ছিল, বাট জানি না আমি লাস্ট 2-3 বছরে সেই সি ফিশ রেস্টুরেন্টগুলো আর বেশিরভাগ খুঁজে পাই না। তো এবারে আমরা ওখানে গিয়ে একটা এমনি নর্মাল ইন্ডিয়ান রেস্টুরেন্টেই খাবার খেলাম। যেহেতু আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূর ছিল, তো আমাদের লাঞ্চ করে বেরিয়েছিলাম। তো বিকেলবেলা ওই স্ন্যাক্সগুলো আমরা ওখানেই খেলাম আর কি। তো ফুজেরার ট্রিপটা হলো আমাদের খুবই সাকসেসফুল। আর ভেবেছিলাম বাপি বোধহয় বোটে উঠতে পারবে না, বাট ওখানে ওই বাংলাদেশি ছেলেগুলো যারা বোট চালাচ্ছিল তাদের জন্য খুবই ভালো ছিল, কেননা তারা হচ্ছে বাপিকে একদম হাতে ধরে বোটে তুললো, আবার বোট থেকে সুন্দর করে ধরে ধরে নামিয়েও দিয়েছিল। তো মানে বাপির আর কোনো অসুবিধা হয়নি। তারপর ফুজেরা পুরো ঘুরে টুরে আমরা আবার দুবাইয়ের দিকে রওনা হলাম। এই দেখুন সানসেট যাচ্ছে ফুজেরা খোরফাখানে। শুধু এইগুলোই নেই, এখানে আল রাফিসা ড্যাম, আল সুয়াব এইসবগুলোও আছে, বাট ওগুলোই আমরা যাইনি। আমরা জাস্ট ফুজেরা হয়ে খোরফাখান বিচ অবধিই গেছিলাম, কেননা বেশি অত টাইম ছিল না। তারপর ওখানে আবার অন্ধকার হয়ে গেলে ওই পাহাড়ি রাস্তা দিয়ে ফিরতেও অনেকক্ষণ সময় লেগে যায়। যেহেতু 1.5 ঘন্টার ওপর ড্রাইভ থাকে, দেড় থেকে পৌনে 2 ঘন্টা। যদি আবার রাস্তার মাঝখানে দাঁড়ানো হয় তাহলে ওইখানেও আবার খানিকক্ষণ টাইম যায়। বাট ওভারঅল এই ট্রিপটা আমাদের খুব ভালো ছিল। এই দেখুন এটা শার্ক আইল্যান্ড, এইখানটাতেই আমরা গেছিলাম। তারপর একদিন মা বাপিকে বাসে চাপিয়ে নিয়ে দুবাই ঘোরালাম, দুবাই বাস ট্রিপকে, লোকাল আরটিএ বাসে। তারপর একদিন আমরা গেলাম দাউ ক্রুজের ওখানে একটা মিউজিয়াম ছিল। ওই মিউজিয়ামটাতে আমি আর মা বাপি 3 জনে গেলাম। ওখানে মৌদি, আমার যে এখানে বন্ধু আছেন কৌশিকদার ওয়াইফ, উনিও এসেছিলেন। উনিও আমাদের সাথে ওই দাউ ক্রুজে গেলেন, এবং ওই মিউজিয়ামে মৌদি, আমি, মা, বাপি চারজন ওই মিউজিয়ামটায় ঘুরলাম।
ঘুরে টুরে তারপর ওখানে ডাউ ক্রুজ আমার আগে থেকে আমি বুক করে রেখেছিলাম। ডাউ ক্রুজ হচ্ছে এখানে একটা নৌকা, যেটা হচ্ছে যে ওই 2 ঘন্টার একটা ট্রিপ হয়। ওই নৌকাতে ওখানে খাওয়া দাওয়া, নাচ গান, নানা রকম ম্যাজিক শো, পাপেট শো, অনেক কিছু দেখায়। তো এই ডাউ ক্রুজের এক্সপিরিয়েন্সটাও মা বাপিকে করিয়ে দিলাম, যাতে মানে যেগুলো ওদের ভালো লাগবে। আর একটা জিনিস যে ওখানে ডাউ ক্রুজে খুব একটা তো বেশি হাঁটার জায়গাটা নেই, তবে হ্যাঁ ওই যেখানে ডাউ ক্রুজের আর কি ক্রিকের ধারে অবধি সেখানটা অনেকটা হাঁটতে হয়েছিল, যেখানে আর কি নর্মাল যেখানে যেখানে আর কি রাস্তা এন্ড আর কি ওইখান থেকে ক্রিক অবধি অনেকটা হাঁটতে হয়েছিল। আমাদের অসুবিধা হয়নি, কারণ মৌদি আমি মা 3জনে হেঁটেছি, আর বাপির হুইল চেয়ারটা আমরা ক্যারি করেছিলাম, তো বাপিকে হুইল চেয়ারে করে বসিয়ে নিয়ে চলে গেছি। এই ডাউ ক্রুজটা পুরো একদম দুবাইয়ের একটা প্রান্ত থেকে কিছুটা প্রান্ত, পুরো দুবাই ঘোরায় না, কিন্তু এক একটা জায়গা থেকে একটা জায়গার ডাউ ক্রুজ ছাড়ে। তো আমরা যে ডাউ ক্রুজটা বুক করেছিলাম এটা হচ্ছে যে ওই ফেস্টিভ্যাল সিটি মল, তারপর দুবাই ক্রিক হারবার, এগুলো সব ঘুরিয়ে বুর্জ খলিফার ওখানটা দেখিয়ে তারপর আবার ঘুরিয়ে আবার নর্মাল আল জাদাফের ওখানে নামিয়ে দেবে। তো এবং ওখানে অনেক কিছু শো হচ্ছিলো, খাওয়া দাওয়া হচ্ছিলো। তো এইগুলো সব হচ্ছে যে ডাউ ক্রুজ। এইগুলো ডাউ ক্রুজের এখান ছাড়া মেরিনাতেও একটা ডাউ ক্রুজ হয়, যেটাও খুবই সুন্দর। কিন্তু মেরিনাটা আমার বাড়ি থেকে অনেকটা দূর হয়ে যায় বলে আমি আর মেরিনা ডাউ ক্রুজে নিয়ে যেতে পারিনি। একটা ডাউ ক্রুজের এক্সপিরিয়েন্স করলেও হয়। এমনিতে দুবাই আলসিফের কাছে যে ক্রিক আছে ওইখানেও একটা ডাউ ক্রুজ হয়, বাট আল জাদাফের ডাউ ক্রুজের সিনারিগুলো অনেক ভালো দেখা যায়। এবং দুবাই ক্রিক হারবার এবং ফেস্টিভ্যাল সিটি আর বুর্জ খলিফা, এই জায়গাগুলো যখন দূর থেকে দেখতে পাওয়া যায় তো এই সিনারিগুলো খুবই ভালো লাগে। প্লাস ডাউ ক্রুজের ভেতরে পরপর এন্টারটেনমেন্ট চলতেই থাকে, তো সেগুলো আমাদের জন্য খুবই ভালো আর এনজয়েবল। এগুলো এনজয় করে দেখতে এবং প্রত্যেকটা জিনিস মানে নতুনত্ব মা বাপির কাছে। তো এইটাকে এই ডান্স ফর্মটাও পুরো নতুনত্ব, একটা মানুষ কি সুন্দর এই ডান্স ফর্মটা করছে, এইগুলো মা বাপিরা নতুনত্ব পুরো দেখে খুবই ভালো লাগছে। প্লাস এইখানে একটা ঘোড়া সেজেছিল একটা লোক, তো সেই ঘোড়ায় করে করে আমাদের কাছে এসে এসে মানে সবার কাছে কাছে যাচ্ছে ঘোড়াতে করে, এবং মানে একটা মানুষ ঘোড়া সেজে নাচ করছিল আর কি বেসিক্যালি। তো এইটা হচ্ছে ডাউ ক্রুজ থেকে আমরা কিছু ফটো তুলেছি, আল জাদাফের কিছু ফটো। প্লাস ডাউ ক্রুজের খাবার দাবারও ভালোই ছিল, খুব খারাপ ছিল না। তো বাপির তো আগেই খাবার দেখে খেতে ইচ্ছে হচ্ছিলো, তো ওরা পরপর লাইন দিয়ে দেয়, বাট বাপি যেহেতু সিনিয়র সিটিজেন তো বাপিকে সবার আগেই ডাউ ক্রুজের ডিনারটা সার্ভ করে দিয়েছিল। তো ওভারঅল খুবই ভালো ছিল। আর ডাউ ক্রুজের আমার একজন এখানে পাকিস্তানি দাদা আছেন, ওনার কাছ থেকেই আমি ডাউ ক্রুজটা বুক করি। তো ওই দাদা খুবই মানে রিজনেবল প্রাইসে দেয়। তো এরপর 4th পার্ট